নবম শ্রেণী গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের প্রশ্নটি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 20 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই ছবিটার দিকে দেখে নিচ্ছি। দেখো, একটা সমবাহু ত্রিভুজ বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, যেই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলেছে 20 সেমি করে, আর তাদের অন্তর্ভুক্ত কোণ বলেছে 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা বলেছে 45 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো, আমি যদি এইখান থেকে একটা এই বাহুর উপর লম্ব অঙ্কন করি, ঠিক আছে, এইখান থেকে এই বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, মানে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে ছোট ত্রিভুজটা দেখছি, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হয়, তাহলে একটা কোণ যদি 90 হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? 90 হতে হবে, তবে 180 হবে। তো অলরেডি এটা 45 আছে, তাহলে এইটা কত হবে? 45। বুঝে গেছে? এই কোণটা কিন্তু আমি খুব সহজে এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিচ্ছি। ছবিটা নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি এবং ডি। লিখে নিচ্ছি তাহলে, ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি, বি থেকে এসি এর উপর বিডি লম্ব টানা হলো। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি ডি এর কোণ বি এ ডি সমান 45 ডিগ্রি এবং কোণ এ ডি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 45, এটা 90, তাহলে অতএব কোণ এ বি ডি সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। এটা যদি করো তোমরা তাহলে পাবে 45 ডিগ্রি। তাহলে এই যে এবিডি ত্রিভুজের পেলাম, এইবিডি ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা সমান, তার অর্থ হলো যে ত্রিভুজের দুটো কোণ সমান সেই ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, তার দুটো বাহুও সমান হবে। তাহলে অতএব বাহু কোণ দুটো সমান হবে, সমান কোণের বিপরীত বাহুগুলো। তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা এডি, আর এই কোণের বিপরীত বাহু কোণটা বিডি, এই দুটো সমান। ঠিক আছে, তাহলে আমি পেলাম এটা আর এইটা সমান। অতএব ত্রিভুজ এ বি ডি এর, যেহেতু এ বি ডিটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ যেটা আমরা লম্ব অঙ্কন করেছি, তার জন্য আমরা কি লিখতে পারবো? দেখো, এখান থেকে লিখতে পারবো এ বি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা একটু আগে বললাম যে এডি সমান বিডি, তাহলে এখান থেকে লেখা যাবে 2 ইন্টু বিডি স্কোয়ার এডি স্কোয়ার, আর এটাও এডি স্কোয়ার, এটাও বিডি স্কোয়ার, এটাও বিডি স্কোয়ার, তাহলে 2 ইন্টু বিডি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার। এখানে যদি মান বসাই, আমি অঙ্কটাকে এই দিকে করছি, দেখো এখানে মান বসালে হবে বিডি এর মান তো অলরেডি আমরা বিডি এর মানটা আমরা বের করব, আমরা এ বি এর মানটা অলরেডি জানি কত? 20। তাহলে লিখছি 2 ইন্টু বিডি স্কোয়ার ইকুয়ালস টু 20 তার স্কোয়ার, ইমপ্লাই বিডি স্কোয়ার ইকুয়ালস টু 400/2, ইমপ্লাই বিডি সমান হচ্ছে, এটা কত হবে? 200, তাহলে তার বর্গমূল, 200-র বর্গমূল। এটাকে আমি এইভাবে দেখছি, দেখো, তাহলে এখানে লিখছি আমরা, তাহলে বিডি ইকুয়ালস টু কত? 100 গুণ 2, তবে তো 200 হয়। 100-র বর্গমূল কত? 10, তাহলে 10√2। তাহলে বিডি এর মানটা আমরা কত পেলাম? 10√2। এইটাই তো এইখান থেকে এই বাহুর উপর লম্ব দূরত্ব, অর্থাৎ উচ্চতা। অতএব লিখছি তাহলে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান চিহ্ন হাফ ইন্টু ভূমি অর্থাৎ এসি ইন্টু উচ্চতা অর্থাৎ বিডি। এটা করলে হবে 1/2 ইন্টু এসি মানে হচ্ছে 20 ইন্টু উচ্চতা কত? 10√2, 2 10-এ 20, 10 10-এ 100√2 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।